নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে বুলিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো। বুলিশ হারামি প্যাটার্ন আমরা দেখেছি এবং এটা বুলিশ হারামি ক্রস প্যাটার্ন। এটা একটা বুলিশ প্যাটার্ন এবং যখন এটা হয় এখান থেকে প্রাইসের রিভার্সাল দেখা যায়। একটা ডাউন ট্রেন্ডের পরে যখন তৈরি হয়, এটা এখান থেকে রিভার্সালে আপ ট্রেন্ড শুরু হওয়ার একটা সিগন্যাল কিন্তু আমাদের এই বুলিশ হারামি ক্রস প্যাটার্ন আমাদেরকে দেয়। তো কিভাবে এই বুলিশ হারামি ক্রস প্যাটার্ন তৈরি হয়, এর পিছনে সাইকোলজি কি, কোথায় আমরা এটাকে দেখবো, কিভাবে ট্রেড করব, সবগুলো আমরা এই ভিডিওতে দেখাবার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। চলুন আমরা ভিডিও শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল ওবিটি একাডেমিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, দেখুন প্রথমে আমরা কি দেখবো, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে বুলিশ হারামি ক্রস প্যাটার্ন কিভাবে তৈরি হয় সেটা আমাদেরকে দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, কিভাবে তৈরি হয়। দেখুন বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুইটি ক্যান্ডেলকে দিয়ে তৈরি হয়, ফার্স্ট ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেল। ওকে, ফার্স্ট ক্যান্ডেল কি? ফার্স্ট ক্যান্ডেল একটা বড় লাল ক্যান্ডেল বা বিয়ারিশ একটা ক্যান্ডেল বোঝায়, যেটা আমাদেরকে এটা বলে যে প্রাইস এখান থেকে নামছে, উপর থেকে নিচের দিকে নামছে, উপরে ওপেন হয়ে নিচের দিকে ক্লোজ করে, মানে এখানে সেলিং প্রেসার বেশি। কি আছে এখানে? সেলিং প্রেসার বেশি, পুরোপুরি বিক্রেতারা নিয়ন্ত্রণ করছে এটাকে, রাইট? এটা কিন্তু আমরা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? আমাদের এই রেড ক্যান্ডেলের মাধ্যমে, যে টোটালি একটা নামছে। সেকেন্ড ক্যান্ডেল কি হয়? এটা ডোজি ক্যান্ডেল হয়। ডোজি ক্যান্ডেল আমাদেরকে কি বলে? ডোজি ক্যান্ডেল আমাদেরকে বলে এটা যে ভাই এখানে ওপেন হয়েছে আর হাই করেছে, লো করেছে এবং এখানে ক্লোজ করছে, মানে যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ, হাই আর লো করেছে, এর ভেতরে করেছে। কিন্তু করতে হবে কোথায়? এই লাল ক্যান্ডেলের ভেতরে করতে হবে। লাল ক্যান্ডেলের ভেতরে কিন্তু সবটা করতে হবে, শ্যাডো, ওপেন, ক্লোজ সব কিন্তু লাল ক্যান্ডেলের ভেতরে করতে হবে। যদি হয় তার মানে এই প্যাটার্নটা একটা বুলিশ হারামি ক্রস প্যাটার্ন তৈরি করেছে। এই যে যেহেতু ডোজিটা ক্রসের মতন, সেই জন্য এটাকে ক্রস প্যাটার্ন বলা হচ্ছে, বুলিশ হারামি ক্রস প্যাটার্ন। এর পিছনে এটা হচ্ছে ফরমেশন, এইভাবে কিন্তু ফরমেশন হয়, রাইট? এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ডোজি ক্যান্ডেলটা, এই যে ডোজি ক্যান্ডেলটা বিগত যে ফার্স্ট ক্যান্ডেল, যেটা আমাদের এই রেড ক্যান্ডেল ছিল, এটা ফার্স্ট ক্যান্ডেল, এর ভেতরে কিন্তু তৈরি হবে, এর হাই আর এর লো এর ভেতরে কিন্তু তৈরি হতে হবে। এর বাইরে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বুলিশ হারামি ক্রস প্যাটার্ন হিসাবে গণ্য করব না। ওকে, তো ফরমেশনটা আমরা দেখলাম যে প্রথমে একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা ডোজি ক্যান্ডেল, বাট সেই ডোজি ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের ভেতরে হাই আর লো এর ভেতরে হতে হবে। এবার আমরা দেখি যে পিছনে সাইকোলজি কি, কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, পিছনে কি বলবার চেষ্টা করছে। প্রথমে বড় লাল ক্যান্ডেলটা কি বলছে, যে এখানে সেলার্সরা শক্তিশালী, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে, সেলার্সরা কিন্তু কন্ট্রোল করছে, মার্কেট প্যানিকে আছে, মার্কেট নিচের দিকে নামবে, ডাউন ট্রেন্ড আরো নিচে নামতে পারে, এমন ইঙ্গিত কিন্তু আমরা এই প্রথমে রেড ক্যান্ডেলটাকে দেখে বুঝতে পারছি। ওকে, সেকেন্ড ক্যান্ডেলটা কি হয়? সেকেন্ড ক্যান্ডেলটা ডোজি হয়। এখানেই রহস্য। ডোজি মানে কি? ডোজি মানে মার্জিনের অনিশ্চয়তা। ডোজি মানে যে সেলার্সরা আর চাপ দিতে পারছে না, বায়ার্সরা ধীরে ধীরে প্রাইসকে ফিরে নিয়ে আসবার চেষ্টা করছে। ভালো করে একবার লক্ষ্য করে দেখুন এখানে কি হয়েছে, যদি আপনি ডিটেলসে দেখার চেষ্টা করেন। প্রাইস ওপেন হচ্ছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে, বাট তার পরের দিনকে দেখুন গ্যাপ আপ ওপেন হচ্ছে এখানে, প্রাইস উপরের দিকে ওঠে, প্রাইসকে সাস্টেন করে না। কারা? সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বায়ার্সরা প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে এসে এখানে ক্লোজ দেয়। মানে সারা দিনে এই ক্যান্ডেলটা হবার পরে এখানে কি ছিল? সেলার্সরা ছিল, অ্যাক্টিভ সেলার্স ছিল। যদি এখান থেকে প্রাইস আরো নামার থাকতো তো এখানে রেড ক্যান্ডেল করে প্রাইস নিচের দিকে নামতো, ওপেন এখানে ক্লোজ ওখানে হতো। বাট গ্যাপ আপ ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে যখন ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে এখানে নিশ্চয়তা নেই, সিদ্ধান্ত নিতে পারছে না বায়ার সেলার্সরা। সেলার্সরা যেখানে কন্ট্রোলে ছিল, সেলার্সরা কিন্তু তাদের শক্তিকে হারাচ্ছে, আর কারা শক্তি ফিরে পাচ্ছে? বায়ার্সরা। এবং এই ডোজি পুরোপুরি লাল ক্যান্ডেলের মধ্যে আটকা আছে, মানে এটা দেখায় সেলার্সের শক্তি কিন্তু আগের দিনের মতো আর নেই। সেলার্সরা প্রাইসকে একদম নিচের দিকে লো তৈরি করতে পারছে না, তার মানে এখানে মোমেন্টাম বদলাচ্ছে, এখানে বায়ার্সরা ফিরে আসছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য, এবং বায়ার্সদের শক্তি বৃদ্ধি পাচ্ছে। এবং এটা যদি কোনো ডাউন ট্রেন্ডের শেষে বা কোনো সাপোর্ট লেভেলে, যেখান থেকে প্রাইস একটা বাউন্স হতে পারে, সেই লেভেলে যদি তৈরি হয়, তার মানে এখান থেকে বুঝতে হবে যে এখান থেকে রিভার্সাল শুরু হতে চলেছে। বাট কনফার্মেশন চাই, উইদাউট কনফার্মেশন তো আমরা করতে পারবো না। এবং এটা কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড করবো, শুধুমাত্র ফরমেশনটা হলো, কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড করবো না, কারণ কনফার্মেশন খুব জরুরি। কারণ ট্রেড করতে গেলে এটার উপর বেস করে ট্রেড করলে আপনি কিন্তু ফেসে যেতে পারেন, আমরা কিন্তু লস হতে পারে। তো কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড করবো, কিন্তু ট্রেড করবার আগে এটা দেখবো কোথায় এই প্যাটার্নটাকে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে হারামি ক্রস প্যাটার্ন আর বুলিশ হারামি ক্রস প্যাটার্নকে কোথা থেকে দেখলে ভালো কাজ করবে। প্রথম হচ্ছে ডাউন ট্রেন্ডের নিচে,
ভেরি গুড। প্রথমে হচ্ছে ডাউন ট্রেন্ডের নিচে, কেন? কারণ ডাউন ট্রেন্ডের নিচে যদি আমরা দেখি তবে কিন্তু এটা রিভার্সাল আমরা দেখতে পাবো স্ট্রং সাপোর্ট জোনে, যেখানে প্রাইস সাপোর্ট নিয়েছে, প্রাইস স্ট্রং সাপোর্ট নিয়েছে, এখান থেকে প্রাইসের বারবার ধরে রিজেক্ট করে চলে, বারবার ধরে আসছে, প্রাইস উপর দিকে যেমন স্ট্রং যদি সাপোর্ট এরিয়া হয় আর সেখানে যদি বুলিশ হারামি প্যাটার্ন তৈরি করে, এইভাবে বুলিশ হারামি ক্রস প্যাটার্ন যদি তৈরি করে সেটা কিন্তু বেস্ট। বাট ডিমান্ড জোনে বা প্রিভিয়াসলি সুইং লোয়ে যদি তৈরি হয় সেটাও বেস্ট, কারণ সেখানে বাইং প্রেসার আছে। বা ওভারসল মার্কেট যেখানে আমাদের RSI 30 নিচে যদি হয় বা গ্যাপ ডাউনের দিনে পর মার্কেট থেমে গেলে সেখানে যদি তৈরি হয়, এটা সেই সমস্ত জায়গাতে যদি যে যে জায়গাগুলো আমি বললাম ডাউন ট্রেন্ডের নিচে, স্ট্রং সাপোর্ট এরিয়াতে, ডিমান্ড জোনে, প্রিভিয়াস সুইং লোয়ে, ওভারসল মার্কেটে, গ্যাপ ডাউনের দিনে, এই সমস্ত গ্যাপ ডাউনের দিনের নিচে, এই সমস্ত জায়গাতে যদি এই বুলিশ হারামি ক্রস প্যাটার্ন তৈরি হয়, তার মানে এখান থেকে একটা বুলিশ রিভার্সাল হতে পারে, পসিবিলিটিস আছে। কনফার্মেশন নেব, তারপর আমরা ট্রেড করবো, সিম্পল। কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড করা যাবে না। তো চলুন আমরা দেখি ট্রেড করবো কিভাবে। আমরা তো প্রথমে দেখে নিলাম প্যাটার্ন কিরকম হয়, কোথায় দেখবো আমরা প্যাটার্নকে, সেটাও দেখে নিলাম। এবার ট্রেডটা করবো কিভাবে সেটা কিন্তু আমাকে খুব ইম্পর্টেন্ট। প্রথমে দেখতে হবে কি ফার্স্ট স্টেপ ডাউন ট্রেন্ড আছে কিনা, ক্লিয়ারলি বুঝতে হবে যে ডাউন ট্রেন্ড আছে। কি করে বুঝবো আমরা? প্রাইস যখন লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচে দিকে নামবে, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এইভাবে যখন করতে করতে প্রাইস নিচের দিকে নামবে তখন আমরা বুঝবো যে হ্যাঁ ভাই এটা একটা ডাউন ট্রেন্ডে আছে, রাইট। এরপরে আমরা দেখবো কি যে এই প্যাটার্ন ফরমেশন হলো কিনা। প্রথমে রেড ক্যান্ডেল, তারপরে ডোজি ক্যান্ডেল হলো কিনা। যদি হয় এই প্যাটার্ন ফরমেশন যদি হয়, আমরা নেক্সট দিনের জন্য ওয়েট করব, কারণ কনফার্মেশন নিতে হবে। উইদাউট কনফার্মেশন নিয়ে কিন্তু ট্রেড করা যাবে না, কনফার্মেশন নিতে হবে। থার্ড স্টেপ কি? কনফার্মেশন। কনফার্মেশন ক্যান্ডেলের খুব প্রয়োজন। এরপরে যদি একটা শক্তিশালী সবুজ ক্যান্ডেল হয়, যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আমরা কিন্তু বাই করব। আর যদি রেড ক্যান্ডেল হয়, দুটো হতে পারে। আর যদি রেড ক্যান্ডেল হয় এরপরে, তা আমরা বুঝবো যে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে, এটা ফেল হয়েছে, এই প্যাটার্নটা ফেল হয়েছে, এই যে ফরমেশনটা, ক্যান্ডেলস্টিক ফরমেশনটা, বুলিশ হারামি ক্রস প্যাটার্নটা ফেল হয়েছে। যদি রেড ক্যান্ডেল হয়, যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে বুঝতে হবে যে এখানে যে যারা যুদ্ধ করছিল, যদি গ্রিন ক্যান্ডেল হয় সেখানে বুঝতে হবে যে বায়াসরা এখানে জয়ী হয়েছে। আর যদি রেড ক্যান্ডেল হয় সেখানে বুঝতে হবে যে এখানে সেলার্সরা জয়ী হয়েছে। যেদিকে যাবে সেদিকে আমরা মুভ করবো। সেই জন্য শুধুমাত্র এই ফরমেশন হয়ে গেলেই আমি সেখানে বাই করে নেবো বা এরকম ব্যাপারটা না, ফরমেশন হোক, কনফার্মেশন দিক, তারপরে হবে। কনফার্মেশন ক্যান্ডেল খুব জরুরি এটাকে ট্রেড করার জন্য। এন্ট্রি কিভাবে নেবো? যে কনফার্মেশন ক্যান্ডেলটা হবে, ঠিক আছে, তার যে হাইটা হবে সেই হাইকে ব্রেক করতে হবে। ধরুন এটা গ্রিন ক্যান্ডেল, কনফার্মেশন হচ্ছে একটা বিশাল বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, ওকে, তার হাই হচ্ছে, সেই হাইটার উপরে কিন্তু আমরা এন্ট্রি নেবো। ওকে, আমাদের স্টপ লস কোথায় থাকবে? আমাদের স্টপ লস থাকবে সুইং লোয়ের নিচে। এই যে গ্রিন ক্যান্ডেলটা হলো, এই গ্রিন ক্যান্ডেল হাই লো, এখানে আমরা এন্ট্রি নেব, স্টপ লস। এবার আমরা টার্গেট কোথায় রাখবো? টার্গেটকে রাখবো কোথায়? টার্গেট থাকবে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল, অথবা নিয়ারেস্ট রেজিস্ট্যান্স রাখতে পারি, অথবা আমাদের রিস্ক টু রেশিও 1:2 অথবা 1:3 কে আমরা দেখতে পারি। ওকে, এটা কিন্তু আমরা করতে পারি। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসটা অনেকটা বেটার আপনি বুঝতে পারবেন। দেখুন এটা একটা ডাউন ট্রেন্ড আছে, প্রপার ডাউন ট্রেন্ড আছে, একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এবং এখানে দেখুন একটা বুলিশনেস দেখাচ্ছে হাই আর লো, রাইট। এর মধ্যে দেখুন একটা ডোজি ক্যান্ডেল, রাইট, এর মধ্যে একটা ডোজি ক্যান্ডেল, তারপরে দেখুন আর একটা ডোজি ক্যান্ডেল, তারপর দেখুন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, রাইট। আমরা কি করতে পারি? আমরা এটা কাজ করতে পারি, যখনই এই যে ধরুন এইটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, রাইট, এটা আপনার ক্রস হলো, ডোজি ক্রস হলো। এবার প্রশ্ন হচ্ছে ডোজি ক্রসের পর দেখুন নিচের দিকে নেমে গেছে, বাট সে কিন্তু নিচের লোকে ব্রেক করে একদম যে বিশাল কিছু নেমে গেছে সেটা নয়, তার উপরে কিন্তু প্রাইস ট্রেড করছে। কিন্তু আমরা ট্রেড কোথায় নেবো? আমরা দেখবো যে এর উপরে প্রাইস গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিয়েছে কিনা। যখনই এর উপরে যাবে প্রাইস, আমরা সেই সময় কিন্তু এন্ট্রি নেবো। আমরা এখানেও এন্ট্রি নিতে পারি, রাইট, বা লোয়ার টাইম ফ্রেমে গিয়েও আমরা কিন্তু আমাদের এন্ট্রিকে প্লেস করতে পারি। স্টপ লস থাকবে কিন্তু এখানে, তো আমরা স্টপ লসকে কোথায় প্লেস করবো? আমরা স্টপ লসকে প্লেস করবো এই জায়গাটা। ধরুন আমি এখানে এন্ট্রি নিলাম, এই ক্যান্ডেলের উপরে আমি এখানে এন্ট্রি নিলাম, আমার স্টপ লস থাকবে এর নিচে। তো এইটুকুনি আমার রিওয়ার্ড দেখুন উপরে মিনিমাম আমার কত থাকবে, মিনিমাম টার্গেট মিনিমাম হচ্ছে 1:2। ওকে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে, তবে কিন্তু আমি ট্রেড নিতে পারবো। কনফার্মেশন ছাড়া কিন্তু করা যাবে না। ধরুন এটা প্রাইস প্রপার রেড ক্যান্ডেল, তার ভেতরে কিন্তু এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, রাইট। তারপরে কিন্তু একটা ইনরিসিভ ক্যান্ডেল, এটাও কিন্তু স্ট্রং না। তারপর তার উপরে যদি প্রাইস উঠে যায়, এর উপরে যখনই প্রাইস যাবে আমি কিন্তু এন্ট্রি করবো, এবং আমার স্টপ লস করে থাকবে এর নিচে, সুইং লো এর নিচে, যেটা সুইং লো হবে সে তার নিচে কিন্তু আমার স্টপ লস থাকবে। দেখুন টার্গেট, বা তার উপরে কিন্তু দেখুন প্রাইস যদি এখানে আমার স্টপ লস থাকে, নিচে কিন্তু স্টপ লস হিট হয়নি, সেই জায়গাতে আবার সাপোর্ট নিতেছে, সাপোর্ট নিয়ে প্রাইস আবার প্রতি করছে কুইক। ওকে, এইভাবে কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি। এবার দেখুন প্রাইস এখান থেকে নামছে, একটা প্রপার সাপোর্ট লেভেল, রাইট, সাপোর্ট লেভেলের পরে দেখুন এটা
প্রাইস একটা রেড ক্যান্ডেল, তারপর ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল, রাইট, তারপর একটা গ্রিন ক্যান্ডেল। বাট আমি কি করবো, আমি কিন্তু সেই সেম ব্যাপারে বলছি, এই ডোজি ক্যান্ডেলের হাই একটু উপরে কিন্তু আমি এন্ট্রি নেবো। আমার স্টপ লস থাকবে কত, এর নিচে, রাইট। এটা হলো আমার এন্ট্রি, বা এটা হচ্ছে আমার এন্ট্রি। এবং তারপরে দেখুন এটা মুভ দেখুন। বা আপনি যদি মনে করেন যে না আমি এখানে কনফার্মেশন নিই, এটা তো একটা ইনডিসিভ ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল হোক, কনফার্মেশন না, তাহলে আমি এখানে এন্ট্রি নিন, আপনি এখানে স্টপ লস করে রাখুন। আপনি যদি ইনিশিয়াল ফেজে থাকেন, আর যদি আমি এক্সপার্ট ফেজে হন, তো আপনি বুঝতে পারবেন লোয়ার টাইম ফ্রেমে যে ভাই প্রাইস এখান থেকে উপর দিকে উঠছে, আপনি এর উপরে কিন্তু নিতে পারবেন, খুব ইজি। বাট আপনাকে কিন্তু এটাকে প্র্যাকটিস করতে হবে। ইজি তখনই হবে যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার প্র্যাকটিস সেই জায়গাতে আপনাকে ইজি দেখাবে। ধরুন প্রাইস একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে, প্রাইস দেখুন এখানে প্রপার রেড ক্যান্ডেল, তারপরে একটা ডোজি ক্যান্ডেল, তারপর দেখুন রেড ক্যান্ডেল। আমি কি করবো, আমি দেখবো যে রেড ক্যান্ডেল হচ্ছে, প্রাইস নিচে দিকে নামছে, বাট এটা লো টাকা তো ব্রেক করছে না। আস্তে আস্তে ধীরে ধীরে লো টাকা ব্রেক করে কিন্তু প্রাইস নিচে দিকে নামছে না, প্রাইস উপরের দিকে উঠছে। আমি কি করবো, আমি এই যে রেঞ্জটা তৈরি হয়েছে এই রেঞ্জটাকে ওয়েট করবো, কারণ আমাকে সিগন্যাল দিয়েছিল এখানে, প্রপার আমাকে সিগন্যাল দিয়েছে সেলিং, তারপরে একটা ইন্ডিসেপ দেখা যায়, তারপর কিন্তু প্রাইস হচ্ছে সেই গতিটা নিয়ে নিচের দিকে যাওয়ার জন্য। তো এখান থেকে যখনই প্রপারলি এইটাকে যখনই প্রপারলি ব্রেক করছে এই গ্রিন ক্যান্ডেলটা, আমি গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে কিন্তু আমি এন্ট্রি নিতে পারি। স্টপ লসকে আমি এখানে প্লেস করতে পারি, বা অথবা আমি এখানে প্লেস করে কিন্তু আমি মুক্তি করতে পারি। কেন, কারণ এখানে প্রাইম প্রেসার হয়েছে, বায়ার্সরা এখানে বাই করেছে, সেই জন্য প্রাইস উপরের দিকে উঠছে, এই রেঞ্জটাকে ব্রেক করে উপরের দিকে উঠছে। এটা কিন্তু আমাকে বুঝতে হবে। সবসময় যে পারফেক্ট পিকচার আসবে সেটা না, বাট যেমন আসবে সেরকম আমাকে নিচেকে প্লেস করে নিতে হবে। ওকে, দেখুন একটা এক্সাম্পল, প্রাইস নিচের দিকে নামছে, তারপর দেখুন একটা বড় রেড ক্যান্ডেল, ছোট ডোজি ক্যান্ডেল, তারপর যখন গ্যাপ আপ ওপেন একটা 8 ডোজি ক্যান্ডেল, আমি এখানেও এন্ট্রি নিতে পারি। অথবা আমরা যদি মনে হয় যে আমি এর পরে ক্যান্ডেল দেখবো, যদি নিচের দিকে নেমে যায় একটা বড় গ্রিন ক্যান্ডেল হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি এর উপরেও কিন্তু এন্ট্রিটা নিতে পারেন। স্টপ লসকে আপনি এখানে প্লেস করতে পারেন, এত বড় রিস্ক রিওয়ার্ড দেখুন, মিনিমাম আপনার 1:2 কে নিয়ে আপনি কিন্তু চলতে পারবো, উপরে নিয়ারেস্ট লেভেল পর্যন্ত কিন্তু আপনি আমরা পজিশনকে দেখতে পারেন। ওকে, এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে বুলিশ সালামি ক্রস প্যাটার্নকে। এবার এইটা কিভাবে আমাদের ট্রেডারকে সাহায্য করে, দেখুন বুলিশ সালামি ক্রস প্যাটার্ন আমাদেরকে অনেক কিছু ভাবে সাহায্য করে। ডাউন ট্রেন্ডের শেষের দিকে রিভার্সাল সিগন্যাল আমাদেরকে দেয়, যেটা আমাদেরকে একটা সবচেয়ে গুড সাইন দেখাচ্ছে। বায়ার্স এবং সেলার্সদের পাওয়ার শিফট পরিষ্কারভাবে দেখাচ্ছে, যে বায়ার্সরা সেলার্সদের থেকে বায়ার্সরা কনভার্ট হচ্ছে, ইউটার্ন নিচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। ডোজি থাকার কারণে সিগন্যাল সাধারণত হারামির চেয়ে বেশি শক্তিশালী হয়, যদি ডোজি থাকার কারণে। সিগন্যাল কি, ডোজি ক্যান্ডেল হারামি প্যাটার্ন কি ছিল, বুলিশ হারামি প্যাটার্ন ছিল কি, রেড ক্যান্ডেল হবে, তার ভেতরে একটা ছোট একটা বুলিশ ক্যান্ডেল হবে, রাইট। বাট এটা একটা সিদ্ধান্ত দিচ্ছে যে যখন ডোজি ক্যান্ডেল তৈরি, যেখানে বায়াস এবং সেলার সমানভাবে আছে, তারপরে যখন কনফার্মেশন দিচ্ছে সেটা কিন্তু একদম পরিষ্কার, যে এখান থেকে বাইং প্রেসার উপরের দিকে উঠবে, যে রেড ক্যান্ডেল নিচের দিকে নামবে, এটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। ক্লিয়ার এন্ট্রি, স্টপ লস, টার্গেট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। ইনস্টিটিউশন মার্কেটে ঢুকছে কিনা সেই হিংস কিন্তু আমাদের এই মাধ্যমে দেখতে পাই, সব টাইম ফ্রেমে কাজ করে। সব মিলিয়ে বুলিশ সার্ভে প্যাটার্ন হচ্ছে আর্লি ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল, যেটা যদি আপনি আগে থেকে এটাকে ক্যাপচার করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে প্রফিট করার জন্য। যদি আপনি প্রপারলি এটাকে রিড করে ক্যাপচার করে ঠিক জায়গাতে যদি আপনি এটাকে অর্ডার পাঞ্চ করতে পারেন বা বাই করতে পারেন, তবেই কিন্তু আপনি একটা বেস্ট রেজাল্ট এখান থেকে পাবেন। ওকে, আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার এখান থেকে 1% নলেজ বৃদ্ধি পায়, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপর ট্রেড করবেন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।